আমাদের আশেপাশে এমন কিছু পাবলিক আছে যারা ব্রয়লার মুরগি দেখলেই নাক সিটকায়, বলে এসব আবার খাওয়া যায় নাকি, কেমন একটা আষ্টে গন্ধ। আমি কিন্তু ব্রয়লার মুরগি খাই না, এমনভাবে বলে যেন ব্রয়লার মুরগি খেলে তাদের মান সম্মান চলে যাবে। এইসব লোকেদের বলছি, এমনও তো হতে পারে আপনারা যাদের কাছে ব্রয়লার মুরগিটা খেয়েছেন তাদের রান্নাটা ভালো হয়নি, বা সব মানুষের কাছে যে সব খাবারটা ভালো লাগবে তেমনটাও না। তার জন্য কিন্তু অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যারাই ব্রয়লার মুরগি খাওয়ার জন্যই মাসের পর মাস অপেক্ষা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের ব্রয়লার মুরগির ভুনা। চলুন তাহলে মূল ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কিছু মশলা নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আরও নিয়েছি 5টা এলাচ আর জিরা। এবার এই সব মশলাগুলো কিন্তু বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন। হাতে বাটা মশলায় কিন্তু অন্যরকম একটি স্বাদ আসে। এই তো আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। এলাচটা কিন্তু আমি বাটিনি, একটু ছেঁচে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ নিয়েছিলাম, 2টা বেটে নিয়েছি আর 2টা কাটা আছে। নিয়েছি রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা, আর 5টা এলাচ, 3 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা। রান্নার সব উপকরণ আমার রেডি করা হয়ে গেছে। এখানে আমি ব্রয়লার মুরগির গোশ 1 কেজি পরিমাণে নিয়েছি। এখানে কিন্তু পা, চামড়া, এমনকি পাখনা সহ সব কিছুই আছে। এখানে 1 কেজি পরিমাণে গোশ আছে। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চুলাতে পরিষ্কার একটি পাত্র বসিয়ে দিব। এবার মাংসটা ভেজে নেওয়ার জন্য পাত্রের মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে একে একে আমি সব মুরগির গোশগুলো দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমার প্রায় সব মুরগির গোশগুলো দেওয়া হয়ে গেছে। এবার মিডিয়াম টু হাই হিটে রেখে মুরগির গোশটা আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। মুরগির গোশটা কিন্তু আমি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। এবার অফ ক্যামেরায় আমি একে একে সব মুরগির গোশগুলো কিন্তু উল্টে নিয়েছি। দেখলেই বুঝতে পারবেন মুরগির গোশটা কিন্তু আমি হালকা করে ভেজেছি। এবার নেড়ে চেড়ে সব মাংসগুলো একসাথে একটু আরও 2-1 মিনিট ভেজে নিব। এবার মুরগির গোশটা কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নিব। আমার মুরগির গোশটা ভাজতে সময় লেগেছে 5 মিনিট। আর আমি মুরগির গোশটা কিন্তু কালার করে ভাজিনি, দেখলেই বুঝতে পারবেন। এবার সব মুরগির গোশগুলো একটি পাত্রে তুলে নিব। একে একে কিন্তু আমার সব মুরগির গোশগুলো তুলে নেওয়া হয়ে গেছে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন চামড়াটাও যেহেতু আমি ভেজে নিয়েছি, চামড়া থেকে অনেকটা তেল বের হয়েছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা আর 3 টুকরা দারচিনি, দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আবার নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নিব। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 চা চামচ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরা বাটা। এবার নেড়েচেড়ে সবগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ লো হিটে রেখে আমি মশলাগুলো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া। এবার দিব সামান্য একটু লবণ। যেহেতু মাংসটা ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি, যার জন্য অল্প একটু লবণ দিয়েছি। এবার দিয়ে দিব মশলাটা কষানোর জন্য একটু পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল উঠে আসে। এই পর্যায়ে লক্ষ্য করলে দেখতে পারবেন মশলার উপরে তেল উঠে এসেছে। এবার আমি মুরগির পা দিয়ে দিব। আর মাথাটা আমি ভাজিনি, মাথার পাটা দিয়ে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। একটু সময় নিয়ে আমি মুরগির পাগুলো কষিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কিছুতেই যেন মশলাটা নিচে লেগে না যায়, একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার পাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব
1 কাপ পরিমাণে পানি দেওয়া হয়ে গেছে। এবার একটি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে পানির সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে। যখন খুব ভালোভাবে পানিতে বলক চলে আসবে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন ওই আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির গোশগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার জাল করে নিব। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে জাল করে নিব 10 মিনিট। এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে, যার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব এলাচ। এখানে যে এলাচটা ছেঁচে রেখেছিলাম ওই এলাচটা দিয়ে দিয়েছি। রান্নাতে যে সমস্ত মশলা দেওয়া লাগবে সব মশলা দেওয়া শেষ। এবার জাল করে নেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে মাংসের কালারটা দেখুন, দেখতে কতটাই লোভনীয় লাগছে। দেখতে যে জিনিস সুন্দর, খেতেও কিন্তু ওই জিনিস মজা হয়। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসাতে তৈরি করে ফেলুন দারুণ মজার ব্রয়লার মুরগির মাংস ভুনার রেসিপিটি। আশা করছি আপনিও আপনার পরিবারের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর 2-1 মিনিট জাল করেই কিন্তু আমি মাংসটা নামিয়ে নিব। আগামীকাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ও আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। রান্নার কালারটা দেখেছেন কতটা সুন্দর। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।